হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? কতখানি ঈশ্বরের কাছে পৌঁছেছেন, কতখানি আধ্যাত্মিক মার্গে এগিয়ে গিয়েছেন তা খুব সহজেই নিজেই বুঝে নিতে পারবেন। যদি জীবনের মধ্যে খুঁতখুঁতানি নষ্ট হয়ে গিয়েছে, কোনো বিষয়ে আর কিছু যায় আসে না আপনার, তাহলে আপনি অনেকটা এগিয়ে গিয়েছেন আধ্যাত্মিক মার্গে। আলো আর অন্ধকারের মধ্যে কোনো তফাৎ নেই, দুঃখ আর আনন্দের মধ্যে কোনো তফাৎ নেই, ক্ষুধা অনুভূতি নেই, শয়ন কম অর্থাৎ নিদ্রা কম আসে, ঘুম কম আসে, কারোর প্রতি কোনো দ্বেষ নেই, কোনো রাগ নেই কারোর প্রতি। আপনি নিরামিষ আহার করেন, নিরামিষ আহার করতে করতে কেউ হয়তো আপনার পাতের মধ্যে মাছের টুকরো ফেলে দিল, আপনি আহার করতে পারলেন না, আহার থেকে উঠে যেতে হলো। আপনার তার প্রতি কোনো দ্বেষ হলো না, কোনো রাগ হলো না। এইরকম পর্যায়ে যদি আপনি চলে গিয়ে থাকেন, তাহলে আপনি সৎ মার্গে চলে গেছেন। সৎ মার্গ যাকে বলে, উন্নতির, ঈশ্বরের পার্ষদ হয়ে গিয়েছেন আপনি। এর পরবর্তী যে স্টেজ, সেই স্টেজে আপনার আর কোনো মায়া, মোহ, মমতা, রাগ, দুঃখ কোনো কিছুই থাকবে না। শূন্যে চলে যাবেন আপনি, শূন্যাবস্থায় চলে যাবেন। যখন খেতে দিলেও ভালো, না দিলেও ভালো, বেঁচে থাকলেও ভালো, না বেঁচে থাকলেও ভালো, দুঃখে থাকলে ভালো, আনন্দ থাকলে ভালো। বিবেকানন্দের যেমন টেস্ট হয়েছিল, মুখের ওপর একটা চিনির দানা দিয়ে তার চিনিটা শুকনো ছিল, সেই পর্যায়ে চলে যাবেন। তার মানে এরপরেই আপনার সচ্চিদানন্দের সঙ্গে মিলনের সময় দেহ ত্যাগ করলেই সেই পর্যায়ে আপনি চলে গিয়েছেন। এগুলো আস্তে আস্তে হয়, ঈশ্বর কৃপা না থাকলে হয় না। অবশ্যই বহু জন্মের সৎকর্মের ফল, সৎকর্মর ফল বলতে আরাধনার ফল। সৎকর্ম বলা ভুল, সৎকর্ম দিয়ে শুধুমাত্র অর্থ পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে, স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে, পৃথিবীর মায়ার জগতে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করা যাবে। কিন্তু ভক্তিমার্গের মাধ্যমে ক্রমান্বয়ে আত্মার উন্নতি সম্ভব, এবং সেই উন্নতির মাধ্যমে, ক্রমান্নতির মাধ্যমে আস্তে আস্তে ওই লাস্ট স্টেজ, যখন আর কোনো অনুভূতি নেই, রাগ, দুঃখ, কাম, ক্রোধ, লালসা, খিদে, ঘুম, বাঁচা মরা সব এক হয়ে গেছে, যখন ব্রহ্মের সঙ্গে আপনি শরীরে থেকেও লীন হয়ে রয়েছেন, সেই পরিস্থিতিটা আসবে ধীরে ধীরে, অনেক সময় লাগবে। এর মধ্যে অনেক স্টেপ আছে। যেমন এটা অনেকটা সেই সাগরের মধ্যে ডুব দেওয়ার মতো, যত আপনি ডুব দেবেন তত আপনি আরও গভীরে যাবেন, আরও গভীরে যাবেন। তল অনেক নিচে গিয়ে তল পাবেন, আর তল পেলেই মোক্ষ, ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে মিলনের সময় চলে এসছে। ভালো থাকবেন সবাই, প্রেমে থাকবেন, ঈশ্বরের প্রতি আবেগটা বাঁচিয়ে রাখবেন, আর সব আবেগগুলো দেখবেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ভালো থাকবেন।